ডিয়ার অ্যাসপাইরেন্টস, প্রদীপ একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে পশ্চিমবঙ্গ আবগারি পুলিশে যোগ দেওয়ার পদ্ধতি অর্থাৎ বয়সের ছাড়, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপজোক, পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা পদ্ধতি, নাম্বার ডিভিশন, প্রিলিমিনারি ও মেন পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করেছি। চলো শুরু করা যাক। প্রথমে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতা। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বয়সে ছাড় পাবেন এসসি এসটি ওবিসিরা 5 বছর, এসসি এসটি 5 বছর এবং ওবিসিরা 3 বছর। তবে এসসি এসটি ওবিসি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই সর্বনিম্ন মাধ্যমিক পাস হতে হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অথবা অন্য কোনো সমতুল্য বোর্ড থেকে পাস হলেও চলবে, তবে বাংলা অথবা নেপালি সাবজেক্ট থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে পারতে হবে, অর্থাৎ সে নেপালি হলেও বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে। এবার আসছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া, শারীরিক মাপজোক পুরুষের ক্ষেত্রে। গোর্খা, গারোয়ালস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব বাদে মানে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে উচ্চতা হবে 167 মিটার সেন্টিমিটার এবং ওজন হবে অ্যাকর্ডিং টু হাইট, উচ্চতা অনুযায়ী ওজন হবে। চেস্ট 78 সেন্টিমিটার নর্মাল এবং বুকের ছাতি ফুলিয়ে 5 সেন্টিমিটার বেশি অর্থাৎ 83 সেন্টিমিটার। এবার গোর্খা, গারোয়ালস এবং রাজবংশী শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার, ওজন হতে হবে অ্যাকর্ডিং টু হাইট। বুকের ছাতি চেস্ট 76 সেন্টিমিটার, বুকের ছাতি ফুলিয়ে এক্সপানশন 5 সেন্টিমিটার। এবার আসছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া ফর ফিমেল। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট হবে 160 সেন্টিমিটার, ওজন হবে অ্যাকর্ডিং টু হাইট। গোর্খা, গারোয়ালস, রাজবংশী শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে উচ্চতা 160 সেন্টিমিটার একই এবং ওজন হবে অ্যাকর্ডিং টু হাইট। এবার আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল সিলেকশন প্রসেস। যে অর্গানাইজেশনটি এই রিক্রুটমেন্ট করে সেই অর্গানাইজেশনের নাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট। পোস্ট নেম এক্সাইজ কনস্টেবল অথবা এক্সাইজ লেডি কনস্টেবল। 6টা ধাপে প্রক্রিয়াটি কমপ্লিট হয়। প্রথমে প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাই হলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করা হয়, অর্থাৎ সবাই প্রিলিমিনারি এক্সাম দিতে পারবে। প্রিলিমিনারি এক্সামে পাস করলে শারীরিক মাপজোক হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা অর্থাৎ রান হবে। এরপরে আসছে রিটেন টেস্ট, মেন পরীক্ষা পাস হলে ফাইনাল ইন্টারভিউয়ে ডাকা হবে। ফাইনাল ইন্টারভিউয়ে ডাকার পরে মেডিকেল টেস্টে মেরিট লিস্ট তৈরি হবে। এবার আসছে প্রিলিমিনারি এক্সাম এর এক্সাম প্যাটার্ন। প্রিলিমিনারি এক্সামটি 100 মার্কের পরীক্ষা হয়। এক্ষেত্রে বাংলা অথবা নেপালি ভাষা থাকে, অর্থাৎ বাঙালিরা বাংলা ভাষা, নেপালিরা নেপালি ভাষায় পরীক্ষা দেবে। 50টি মার্কস থাকবে এবং এই প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে থেকে থাকবে, জিকে এবং রিজনিং মিলে 50টি প্রশ্ন, টোটাল 100 মার্ক। প্রিলিমিনারি পরীক্ষা কমপ্লিট হওয়ার পরে এর রেজাল্টের ভিত্তিতে অর্থাৎ এতে কোয়ালিফাই করলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট করানো হবে। এবার মেইন এক্সাম হয় 90 মার্কসের। জেনারেল নলেজ থেকে থাকবে 30টি প্রশ্ন, 30 মার্কস। ইংলিশ থেকে থাকবে 30টি প্রশ্ন, 30 মার্ক। এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে থাকবে 20টি প্রশ্ন, 20 মার্ক। রিজনিং থেকে থাকবে 10টি প্রশ্ন, 10 মার্ক, অর্থাৎ টোটাল 90 মার্কসের রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে কোয়ালিফাই হওয়ার পরে, পাস করার পরে ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউয়ে 10 মার্কস থাকে। এবার আসছে সিলেবাস। নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সিলেবাস একই। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টপিকস অর্থাৎ সিলেবাস, প্রিলিমিনারি সিলেবাস
যারা মানে বেঙ্গলি ভাষা চুজ করবে তাদের ক্ষেত্রে সিলেবাসটা, এখানে নেপালি ভাষার সিলেবাসটা আমি রাখা হয়নি। হিস্টোরি অফ বাংলা লিটারেচার, বাংলা অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস। ডায়ালেক্টস অফ বাংলা, উপভাষা অর্থাৎ মাগধী, অপভ্রংশ, এই সব থেকে প্রশ্ন থাকবে। ওমেন অ্যান্ড বাংলা লিটারেচার অর্থাৎ বাংলা সাহিত্যে নারী এবং নারীদের অবদান। এবার আসছি টেগর অ্যান্ড পোস্ট টেগোরিয়ানস অর্থাৎ রবীন্দ্র সাহিত্য এবং পূর্ববর্তী রবীন্দ্র সাহিত্য থেকেও প্রশ্ন থাকবে। বাংলা নাটক থেকেও প্রশ্ন থাকবে, এগুলো মেন ফোকাস করতে হবে। এলিমেন্টস অফ বাংলা ভোকাবুলারি, বাংলা শব্দভাণ্ডার থেকে প্রশ্ন থাকবে। সাধুচলিত ভাষা থেকেও প্রশ্ন থাকবে এবং সাধুচলিতের ব্যবহার। এবার আসছি জেনারেল অ্যাওয়ারনেস প্রিলিমিনারি এক্সামিনেশনের ক্ষেত্রে। এই প্রিলিমিনারি এবং মেন এক্সামিনেশন ক্ষেত্রে একই রকম সিলেবাস। জেনারেল অ্যাওয়ারনেস বা জিকের ক্ষেত্রে প্রশ্নগুলো সাধারণত হয় ন্যাশনাল ড্যান্স অর্থাৎ জাতীয় নৃত্য, মিউজিক অ্যান্ড লিটারেচার, সঙ্গীত এবং সাহিত্য থেকে, ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতি থেকে, সায়েন্টিফিক অবজারভেশন মানে দৈনন্দিন বৈজ্ঞানিক পর্যবেক্ষণ থেকে প্রশ্ন থাকে, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন থাকে, মূলত ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান পলিটি থেকে প্রশ্ন থাকে, ওয়ার্ল্ড অর্গানাইজেশন, বিশ্ব সংস্থা অর্থাৎ যেমন ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, তারপরে এশিয়ান, সার্ক, এসব থেকেও প্রশ্ন থাকে, G20, G8 এদের এইসব থেকেও প্রশ্ন থাকে। কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটাল অর্থাৎ দেশ এবং তাদের রাজধানী এবং কারেন্সি থেকেও প্রশ্ন থাকতে পারে। ফেমাস প্লেস ইন ইন্ডিয়া, ভারতের বিখ্যাত জায়গা, সেই জায়গাগুলো ঐতিহাসিক হতে পারে এবং বর্তমান বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাও হতে পারে। বুকস অ্যান্ড অথার্স অর্থাৎ বই এবং লেখক, হিস্টোরিক্যাল বুকও হতে পারে এবং মূলত রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেনের যেসব নতুন নতুন বই পাবলিশ হয় এবং তাদের লেখকের নাম এবং বইয়ের নাম, এইসব থেকে প্রশ্ন থাকে। ইম্পর্টেন্ট ডেটস, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট ডেটস থেকে, যেমন প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে, 9 জানুয়ারি, এসব থেকে প্রশ্ন থাকে। অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রিজ, মূলত ভারত এবং ভারতের পার্শ্ববর্তী দেশ সম্পর্কেও জানতে হবে, অর্থাৎ পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর নাম, উচ্চতম শৃঙ্গ, নদ নদী, এসব থেকেও মোটামুটি ধারণা রাখতে হয়, এসব থেকে প্রশ্ন থাকে। সায়েন্স অ্যান্ড ইনভেনশন, বিজ্ঞান এবং আবিষ্কার থেকেও প্রশ্ন থাকে, এটা সাম্প্রতিক আবিষ্কার হতে পারে এবং বিখ্যাত আবিষ্কারও হতে পারে। নিউ ইনভেনশন, নতুন আবিষ্কার। ইকোনমিক প্রবলেমস ইন ইন্ডিয়া, ভারতের অর্থনীতির সমস্যা থেকে প্রশ্ন থাকতে পারে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের ভূগোল থেকেও প্রশ্ন থাকে। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, জাতীয় এবং আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা থেকে প্রশ্ন থাকে। মোটামুটি 6 মাস কি 1 বছরে কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি করলে প্রশ্নগুলো কমন পাওয়া যায়। এবার আসছি জেনারেল ইংলিশ। ইংলিশ থেকে কি কি বিষয়ের উপর প্রশ্ন হয়? স্পেলিং টেস্ট অর্থাৎ বানান সংশোধন, বানান ভুল, এগুলো থেকে চিহ্নিত করতে প্রশ্ন থাকে। সাবস্টিটিউশন মিনস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একটা বড় বাক্য থাকবে তার একটা সমার্থক শব্দ কি হবে সেগুলো থেকে প্রশ্ন থাকে। ইডিয়ম অ্যান্ড ফ্রেন্স বাগধারা, প্রবাদ প্রবচন থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে। তারপর সেন্টেন্স এরর কারেকশান, বাক্য মানে ভুল সংশোধন থেকে প্রশ্ন থাকে। ট্রান্সফরমেশন অর্থাৎ অ্যান্টোনিমস থেকে বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ থেকে প্রশ্ন থাকে। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস থেকে প্রশ্ন থাকে। জয়নিং সেন্টেন্স থেকে বাক্যের যোগ মানে কমপ্লেক্স সেন্টেন্স, তারপর কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, এদের থেকে প্রশ্ন থাকবে এবং এরর কারেকশনও থাকে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অর্থাৎ বাক্যের উন্নতি থেকে প্রশ্ন থাকে। সিনোনিমস, সমার্থক শব্দ। প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকে। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ কতগুলি এলোমেলো সেন্টেন্স থাকবে, সেখান থেকে পর্যায়ক্রমিকভাবে বাক্যগুলো সাজাতে হবে, এসব থেকেও প্রশ্ন থাকে।
থাকতে পারে, এবার কোন টপিকে কোনটা থেকে কোন বছর প্রশ্ন থাকবে সেটা পরের ব্যাপার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ থেকে। স্পটিং এরর্স হচ্ছে ভুল মানে স্পটিং, অর্থাৎ একটা বাক্য থাকবে তার মধ্যে হচ্ছে কোন পার্টটা ভুল আছে সেটা স্পট করতে হয়, অর্থাৎ ওই চিহ্নিত করতে হয়, এসব ব্যাপারে বিষয়ে প্রশ্ন থাকে। এবার আসছি এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথ। নাম্বার সেন্স নিউমেরেশন অর্থাৎ হচ্ছে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন থাকবে। সংখ্যা এবং সংখ্যা তত্ত্ব। মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ। ইকুয়েশন অ্যান্ড ফর্মুলা, সমীকরণ এবং তার সূত্র। কম্পাস অ্যান্ড স্ট্রেট স্ট্রেইট অর্থাৎ হচ্ছে জ্যামিতি থেকে প্রশ্ন থাকবে। কনগ্রুয়েন্স অফ সিমিলারিটি অর্থাৎ হচ্ছে মানে সিমিলারিটি কিছু ফিগার থাকবে তার থেকে সিমিলারিটি বের করতে হবে। 3 ডাইমেনশনাল জিওমেট্রি অর্থাৎ ত্রিমাত্রিক জ্যামিতি থেকে প্রশ্ন থাকবে। রেশনাল নাম্বারস থেকে অ্যানালাইটিক জিওমেট্রি। নেগেটিভ নাম্বারস থেকে এক্সপোনেন্টস অ্যান্ড রেডিক্যালস থেকে প্রশ্ন থাকে। প্যাটার্নস অ্যান্ড রিলেশন অ্যান্ড ফাংশন। স্লপস অ্যান্ড ট্রিগোনোমেট্রি অর্থাৎ ওই হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম থাকবে। ইউনাইটেড স্টেট এটা ভুলে এসছে। ডেটা রিপ্রেজেন্টেশন অ্যান্ড অ্যানালাইসিস, বেসিক 2 ডাইমেনশনাল জিওমেট্রি অ্যান্ড প্রপোর্শন, এসবের প্রশ্ন থাকবে। রিজনিং, এবার রিজনিং থেকে অর্থাৎ জিআই থেকে ভেন ডায়াগ্রামের উপর, ব্লাড রিলেশন, তারপর কোডিং অ্যান্ড ডিকোডিং, নাম্বার র্যাঙ্কিং, অ্যারিথমেটিক্যাল রিজনিং, মিরর ইমেজ, গ্রুপিং আইডেন্টিক্যাল figures metric questions, the problem on angle calculation, decision making in inference, analogy, non-verbal series, test and direction sense, number series, alphabet series, arguments। এই যে সূচিপত্রগুলো আছে, যে মানে সাবজেক্টে যেগুলো আছে, হয়তো এখানে হয়তো পরিষ্কারভাবে কি কি বিষয়ের উপর মানে স্টাডি করতে হবে সেটা হয়তো মানে বুঝতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আমাদের যে স্টাডি মেটেরিয়াল এর উপর হচ্ছে ইংরেজিতে আছে, কিন্তু হচ্ছে এই যে সিলেবাস অনুযায়ী যে ম্যাটেরিয়ালসটা আছে সেই ম্যাটেরিয়ালসটা খুব ইজিভাবেই তৈরি করা আছে, প্রিপারেশন নেওয়া খুব একটা কঠিন হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজ এ পর্যন্তই। ধন্যবাদ আনতে বলি, প্রদীপ একাডেমি একটি নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য ছোট্ট আবাসিক প্রতিষ্ঠান। আমরা আমাদের শিক্ষার্থীদের অত্যন্ত আন্তরিকতার সহিত গাইড করার পাশাপাশি স্টাডি মেটেরিয়াল সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপডেট রেখে চলেছি। তোমাদের সফলতাই আমাদের একমাত্র লক্ষ্য। তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিলাম। জয় হিন্দ।